দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনব ইমাম এবং মুক্তাদির প্রত্যেকের আমল নামায় প্রতিটা অক্ষরে অক্ষরে 100 করে নেকি আমল নামায় লেখা হতে থাকবে। আর আম দু অক্ষর, আবার আর আম দু অক্ষর কয়টা? 5টা। ইমাম যখন আরো আম দু বলল অমনি ইমামেও 500 নেকি, যতজন মুক্তাদি প্রত্যেকে ব্যক্তিগত ভাবে 500 করে নেকি পাইল। ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজের সূরা কেরাত পড়বে প্রতিটা অক্ষরে অক্ষরে ইমামও পাবে 100, মুক্তাদিও পাবে 100। ইমামের কইরা পাবে 100 আর মুক্তাদি চুপ কইরা পাবে 100। ঠিক আছে? তো নামাজ পড়লে লাভ না লোকসান আছে। এইভাবে কেরাত পড়া যখন শেষ, আল্লাহু আকবার বলিয়া যখন রুকুতে যায়, তিনটে বাবা আমার দিকে তাকান। এই আমার হাতে এই যে হাতের আঙ্গুলগুলো রুকুতে গিয়ে যখন হাঁটু ধরবো, ইচ্ছা করিয়া আঙ্গুল গুলাকে ফাঁকা করবো, ফাঁকা করিয়া হাঁটু ধরবো। আর সেজদায় যখন যাব নাক কপাল লাগাইব, আর এই বৃদ্ধাঙ্গুল নাক বরাবর থাকবে, ইচ্ছা করিয়া আঙ্গুলগুলি এইভাবে মিলিত করবে যাবে, ইচ্ছা করিয়া। সেজদার ভিতরে ইচ্ছা করে আঙ্গুলগুলি চাপিয়ে দিতে হবে, আর রুকুর মধ্যে ইচ্ছা করিয়া আঙ্গুলগুলো ফাঁকা করতে হবে। এই দুই অবস্থা ছাড়া নামাজের বাকি অংশে আঙ্গুলগুলাকে নিজ গতিতে থাকতে দিতে হবে। ইচ্ছা করে চাপাবো না, ইচ্ছা করে ফাঁকাও করবো না। আঙ্গুল যেমনি থাকতে চায় অমনি থাকবে। কথা বুঝে দিতে পারলাম? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি নামাজে যখন আল্লাহু আকবার বলে রুকুতে গিয়া হাঁটুটা ধরে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় নিজের শরীরের ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লেখা হয়। শরীরের ওজন যা, এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব শুধু রুকুতে গেলেই আল্লাহ তাআলা দান করেন। এরপরে রুকুতে তাসবিহ করি আমরা, বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে 3 বার তাসবিহ করার পরিমাণ রুকুতে আমরা ঝুঁকে রইলাম, বাঁকা হয়ে রইলাম, এই যে একটু কষ্ট আমাদের হলো, আমার আল্লাহ এই কষ্টটুকুনের বিনিময়ে নামাজি ব্যক্তির আমল নামায় তৌরাত, জবুর, ইনজিল, কোরআন সহ 104 খানা আসমানি কিতাব খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হায় কিতাবে আসমানি, হায় ওয়ালি, হায় কিতাবে আসমানি, হায় ওয়ালি, 104 আকাশ থেকে আল্লাহ 104 খানা কিতাব নাযিল করছেন। এই 4 খানা কিতাব 104 খানা কিতাবের মধ্যে তৌরাত, জবুর, ইনজিল, কোরআন মানের দিক থেকে অন্যগুলোর থেকে বড়। যেই ব্যক্তির রুকুতে 3 তাসবিহ পরিমাণ ঝুঁকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এটুকুন আমলের বরকতে ওই নামাজি ব্যক্তির আমল নামায় 104 খানা আসমানি কিতাব খতমের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু আকবার বলে আমরা যখন সিজদায় যাই, নাক আর কপাল লাগাই, খুব ভালো করে শোনেন। সিজদায় যদি কেউ নাক লাগাইল, কপাল লাগাইল না, তার নামাজ হবে না। কপাল লাগাইল, নাক লাগাইল না, নামাজ হবে কবে দেখলা। এই নামাজ তাই খাই না, জান্নাতে নিতে পারবে না। তাহলে কপালও লাগাইতে হবে, নাকও লাগাইতে হবে। এখানে জরুরি মাসলা শোনেন। 6 জিনিসের উপর যদি কেউ নামাজ পড়ে, তার মসজিদের এই আজকে এসে নামাজ পড়লাম, কোনটা 7 না
সত্য সত্য জিনিসের উপরে যদি নামাজ পড়ে তো হালকা ভাবে না তোমার সেজদার সময় লাগাইতে হবে। কিন্তু যদি নরম জিনিসে নামাজ পড়ে তোষক বিছানো, ওই তোষকের উপর তার নামাজ বিছিয়ে নামাজ পড়ে কিনা এ ভাইরা বাবাজিরা, ল্যাব কিংবা তোষক অথবা জাজি এই জাতীয় নরম জিনিসের উপর যদি নামাজ পড়ে সেজদা স্বাভাবিক ভাবে করলে তার নামাজ আবার হবে না। তখন সেজদার মধ্যে আকার কপাল সাজাইতে হবে, সব কিছু চাপ দিতে হবে, নইলে নামাজ হবে না। শক্ত জিনিসে হালকা ভাবে লাগাবো, আর নরম জিনিসে নামাজ পড়লে ফুল জুড়ে নিজের বড় করিয়া ঠাসে চাপ দিতে হবে, নইলে তার নামাজ হবে না। কথা বুঝতে পারছি? কথা সময় বুঝে আসছে? আমরা অনেক সময় বাসায় বাড়িতে ল্যাপটপ করে নামাজ পড়ি কি করি না, কিন্তু মাসালা জানানো আর শক্ত জিনিসও যেভাবে সেজদা দেই, নরম জিনিসও পরিমাণে সেজদা দেই, নামাজ হবে না। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষের সংখ্যা যত হবে, এই সংখ্যাটারে এখানে লেখেন। জিনদের সংখ্যা যত হবে তার সংখ্যাটা নিচে লাগান। ভালো করে শোনেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদমকে পাঠানোর এই 36,000, এই 36,000, এই 36,000, এই 36,000, 36,000 বছর আগে আদম যে দুনিয়াতে আসছেন তার এই 36,000, 36,000, 36,000, 36,000, 36,000 বছর আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন, তার নাম মারিচ, তাকে তৈরি করলেন। এই মারিচ থেকে তার বংশ এখনো চলতে আছে। এই মারিচ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দিনের সংখ্যা যত হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যা হবে, এই দুইটা সংখ্যারে যোগ করলে যোগফল যত হবে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি নামাজের সিজদায় না কপালটা যায় নামাজে লাগানোর সাথে সাথে এই জিন মানুষের সংখ্যা বরাবর সওয়াব তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সওয়াব, কত সওয়াব। আল্লাহ, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আসলে হয়, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা মজা লাগে, এই জন্য কষ্টটা কষ্ট মনে হয় না। আজকে যেহেতু প্রথম দিন, আর আমি ওয়াদও করেছি বেশি রাত করবো না, রাত তো তারপরেও মোটামুটি কম হয় না। আমার ঘড়িতে 10:20 বাজে, 10টার আগেই বয়ান ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল, অনিচ্ছা সত্ত্বে একটু বিলম্ব হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। তবে ওই 3টা রহস্য আজকে বলতে গেলে তো কষ্ট হবে আপনাদের। বলো ওই বইয়ে শেষ করি, আয়াতের পুরো ব্যাখ্যা দিতে পারলাম না। আশেপাশে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম আরো আছে বছর এদিকে, আপনারা যাবেন, সেখানে আমি এই আয়াতের আলোকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আজকে যেগুলো করছি সেগুলো না, বাকি যে আলোচনাগুলো আজকে সময়ের কারণে করতে পারলাম না, সেই আলোচনাগুলো নিকটের মাহফিলগুলোতে ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। আমি সেখানে সে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ কবুল করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিক্ষুক প্রথমবার কি দেখছে মনে আছে আপনাদের? এক ফোঁটা কেরোসিন মাটিতে কেন পড়লো, এই জন্য দমকায়। ভিক্ষুক মনে করছে কত বড় লক্ষ্মী, আমি যে খয়রাতি, আমার তো বোতল খাইতে পড়লেও তো আমি এতটা ক্ষিপ্ত হই না, আর এবারে এক ফোঁটা তেলের জন্য তাও কেরোসিন সব দিতেন না, না দিতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বেটা শোন, ওই তেল ছিল সরকারি, প্রতিটা সরকারি, সরকার তখন কারেন্ট ছিল না, রাত্রিবেলায় কবি জ্বালাইয়া সরকারি অফিসাররা রাষ্ট্রীয় কাজ করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকরে বলেন, কেবল এক ফোঁটা সরকারি তেল মাটিতে ও অসাবধানতার কারণে পড়িয়া গেল,
এর জন্য আমি যদি ওরে ধমক না দেই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে ধরে ওসমান রে, তোর চোখের সামনে সরকারি সম্পদ এক ফোঁটা কেরাসিন নষ্ট হইল, তুই কি করছ, বিচার করছ কিনা? আমি তো আল্লাহর আদালতে আটকে যাব। দেখছেন ইসলামী রাজনীতি কারে করে? আর ইসলামী রাজনীতি নয়, দুনিয়াবী রাজনীতি যারা করে তারা তো কলমের খোসায় কুঠি কুঠি টাকা বেড়ে খায়, তারপরেও তাদেরকে ধরে না। ওই লোকটাকে যুগ আমি কি ভাবলাম আর আপনি আমাকে কি জবাব দিলেন? ওসমান বলেন, ওই যে তুলা গাছটাও সরকারি গাছ ছিল, ওই তুলা বাতাসের সাথে কুড়িয়া যায়, আমি বাতাস থেকে তুলাগুলো কেড়ে কেড়ে জমা করতেছিলাম, কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার ধরে ওসমান তোর চোখের সামনে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ বিনষ্ট হলো, সংরক্ষণের ব্যবস্থা কেন করলি না? আমি তো আল্লাহ আদালতে থেকে যাব। এই জন্য আমি পরকালের মুক্তির জন্য আমি সরকারি সম্পদ রক্ষায় উন্মত্ত ছিলাম। সুবহানাল্লাহ। পিঁপড়াটা কি বলবে? শোন, আমি দেখলাম ওই যে ওই জায়গায় মাত্র সামান্য পরিমাণ চিনি পড়া আছে, আর লাইনের মধ্যে অসংখ্য পিঁপড়া। এই পিঁপড়াগুলো যাইয়া নিজের পেট ভরা পরিমাণ চিনি খায়, আবার আগামীতে পরের বেলায় খাওয়ার জন্য চিনির দানা একটা মুখে নিয়ে আসে, ওখান থেকে ব্যাগ করে। আমি চিন্তা করলাম চিনি পরিমাণে কম, পিঁপড়ার সংখ্যায় অনেক বেশি, খাইল আবার নিয়েও গেল, পরবর্তীতে যারা আসবে তারা তো ভাগে পাবে না। আমার আল্লাহ কিয়ামতের আদালতে বিচারের কাজ করা, আমি ওসমানের দাঁড় করাইয়া যদি বলে ওসমান রে তোর সামনে পিঁপড়া খাইল আবার নিয়ে গেল, পরবর্তীওয়ালারা মুখে পাইলই না, ইনসাফের কাজ তুমি কেন করো না? আমি আল্লাহর আদালতে আটকা পড়বো। এই জন্য পিঁপড়ার মুখ থেকে চিনিটা কেড়ে নিয়ে পিঁপড়ারে ছেড়ে দিতাম, বেটা তুই খাইছ তুই যা, পরবর্তীতে যারা আসবে তারাও যেন কিছুটা ভাগে পায়। আমি এইগুলো জমা করিয়া ওই জায়গায় রাখিয়া দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর নবী ইসলামী রাজনীতির জন্য আমাদেরকে দাওয়াত দেয়, সেই রাজনীতি হলো এই রাজনীতি। সেই পিঁপড়ার বেলায় ইনসাফ, যে রাজনীতির মধ্যে পিঁপড়ার বেলায় ইনসাফ, মানুষের বেলায় জুলুম, একটি কল্পনা হয়। আল্লাহ